সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদেরকে বার্নপুর আসানসোলের একদম সবথেকে ভালো মিষ্টির দোকানের সন্ধান দেওয়ার জন্য বা কোথায় ভালো মিষ্টি পাওয়া যায় বলবার জন্য। আবারও বসে আছি শ্রী বৃন্দাবন সুইটসে। এখানকার কিছু মিষ্টি যেগুলো আমার পছন্দের তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, মার্জনা করবে, মাইক্রোফোনটা পরে আসতে ভুলে গেছি। এখন বাজারে বেরিয়েছিলাম, পরে আরও যখন দোকানের সঙ্গে তোমাদের পরিচয় করাবো তখন অবশ্যই মাইক্রোফোন আমার সঙ্গে থাকবে। সরি। শ্রী বৃন্দাবন সুইটসের এই মিষ্টিটা খুব বিখ্যাত রসমালাই, প্রচুর অর্ডার এদের এখান থেকে যায় এই মিষ্টিটার। এটা একটা লাড্ডু, এটা দেখে খুব টেম্পটিং লাগলো তাই নিলাম। আর এটা আমার পার্সোনাল ফেভারিট এখানকার, এটা হচ্ছে কেসারিয়া কালাকাঁদ, 14 টাকা করে পিস হয়, ব্যাপক হয় খেতে। লাড্ডুটা 6 টাকা, আর রসমালাই রয়েছে 2 পিস 25 টাকা। ওপরে পেস্তা দেওয়া, তো পেস্তা দেওয়া ওপরে। তবে এইটা ব্যাপক হয়, আমি আশা স্তক প্রত্যেক দিনই একটা করে ওড়াচ্ছি। ভেরি আনহেলদি, বাট কী করবো, যখন এটাকে এত হাইপ করলাম এটাই খাই। নর্মাল কালাকাঁদের থেকে কিন্তু অনেকখানি নরম। খোয়াকির দিয়ে বানানো যেরকম বানানো হয়, কেশরের ফ্লেভারও আছে, হয় কেশরের জল দিয়েছে নয়তো অরিজিনাল কেশর দিয়েছে, খেতে কিন্তু ব্যাপক হয়। কলকাতায় যে কালাকাঁদগুলো আমি খাই সেগুলো গঠনটা আরও শক্ত হয়, এটা তুলনামূলক অনেক ঝুরঝুরে বিলটেল নরম চাই বলতে পারো, বাট দিস ইজ ভেরি টেস্টি। কিন্তু তোমরাই ভেবে দেখো, প্রত্যেক দিন আশা স্টক একটা করে ওড়াচ্ছি। এবার লাড্ডুর পালা। এরকম লাড্ডু আগে খাইনি, মানে খেয়ে মনে হচ্ছে একদম পুরো একটা মিহিদানাকে খাচ্ছি, সেরকমই ফ্লেভার। মিহিদানা দিয়ে তৈরি হয়, বাট দিস ইজ ভেরি ইউনিক। দ্য সুইটনেস ইজ ডিফারেন্ট। এটা কিনা আমার জন্য খুব বড় একটা পজিটিভ ফ্যাক্টর। ভেরি গুড। যেরকম বললাম, খুব ইউনিক খেতে। মনে হচ্ছে মিহিদানাটাকেই কেউ এরকম লাড্ডু পাকিয়ে দিয়েছে। আমি জানি, আবারও বলছি, এটা মিহিদানারই তৈরি হয়, বাট আমাদের কলকাতায় ঠিক এরকম স্বাদ হয় না। দিস ইজ ভেরি ইউনিক। লাস্টলি রসমালাই। মালাইটার এরকম টেক্সচার, একটা কি ক্রিমিশ টেক্সচার, আর এরকম বড় বড় সাইজের দুখানা, তোমাদেরকে কি বলবো, বল দিয়েছে। এটাও ভালো খেতে, তবে মালাইটাকে অনেক বেটার বলটার থেকে। বলটার ফ্লেভারটা কী বলবো, খুবই সিঙ্গেল ডাইমেনশনাল, মানে ভেতরে যদি কোনো রকম একটা কিছু ফুড থাকতো, আই উড হ্যাভ বিন হ্যাপিয়ার। একটুখানি ডেন্স খেতে, ভালো খেতে, বাট হ্যাঁ, এটার মধ্যে মিষ্টতাটা একটু বেশি। যেটা বললাম, মানে যতটা মালাইটা খেতে ভালো, রসগোল্লাটা বলো বা গোলটা বলো অতটা ভালো নয়। মালাইটা কিন্তু জব্বর খেতে। এখানে মালাইয়ের মধ্যে পেস্তা তো দিয়েছেই, কেশরের খুব ভালো ফ্লেভার আছে, রংটা ওর জন্য হলদেটে। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। বার্নপুর আসানসোলের সেরা মিষ্টি আমাদেরকে মিষ্টি মহলে নিয়ে এলো। এটা কেশর কালাকাঁদ, বার্নপুরে খুব ফেমাস। এটা পটল জেলি, ভাজা মিষ্টি, ভেতরে ক্ষীর রয়েছে। এটা হচ্ছে ছানার টোস্ট, এটাও বার্নপুরে খুব ফেমাস। প্রথমে কেশর কালাকাঁদটাই খাই, দেখা যাক এটা বৃন্দাবনের থেকে বেটার কি বেটার নয়। এটাও খুব ময়েস্ট, খুব নরম। আমার জন্য বৃন্দাবনটা দিয়ে রাখবে। এটার মধ্যে কেশরের ফ্লেভারটা একটু কম আছে, তবে আমাদের কলকাতায় যেরকম কালাকাঁদ পাওয়া যায় তার থেকে বেটার। পটল জেলি, ভেতরে এরকম ক্ষীর দেওয়া রয়েছে। ভেতরে ক্ষীরটা এরকম দেখতে পাচ্ছ, ক্ষীরের সঙ্গে জেলি দেওয়া, তো জেলিটাই আমার জন্য একটুখানি অফ-পুটিং। লাস্ট মিস্টার রসের উপর একটা মালাইয়ের একটা কী বলবো স্প্রেড দেওয়া যাবে। বার্নপুরের সেরা মিষ্টি দেখাচ্ছি, আর সেখানে নিউ জলযোগ স্থান পাবে না, তত হতেই পারে না। আমার মাসির বাড়ি থেকে ঠিক 300টা দূরত্বে। ইনফ্যাক্ট এনাদের যিনি ওনার, উনি আমার মাসির প্রতিবেশী, আমাদের বাড়িতেও একবার গেছিলেন। ওনার ছেলের সঙ্গেও আমার খুব ভালো পরিচয়, বাবুদা। এনিওয়েজ, এনাদের নিশ্চিত ওইটা মোটামুটি একটা কিংবদন্তি স্টেটাস পেয়ে গেছে। বার্নপুরে, আসানসোলে যে কোনো জায়গায় যাবে, যদি এই জায়গাটা বোঝাবার হয় বা আশেপাশের জায়গা বোঝাবার হয়, বলবে জলযোগের কাছাকাছি থাকি, যে কেউ তোমাকে চিনিয়ে দেবে। এর বাইরেও এনাদের রসগোল্লার বেশ সুনাম আছে, ভাপা সন্দেশ। দেখা যাক কী পাওয়া যায় কি না পাওয়া যায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। নিউ জলযোগ সুইটসে তো বসে খাবার ব্যবস্থা নেই, অজ্ঞতা কিনেই আনতে হলো। রসগোল্লাটা 10 টাকা, ভাপা সন্দেশটা বোধহয় 7 টাকা। আর মিষ্টি দইয়ের ব্যাপারে যখন খাবো তখন বলছি। তবে 10 টাকা অনুযায়ী রসগোল্লার সাইজটা কিন্তু ভেরি রেসপেক্টেবল, মোটামুটি পেল্লাই সাইজের একটা রসগোল্লা। বেশ সুন্দর ছোটো এলাচের একটা ফ্লেভার আছে। রসগোল্লাটা ভালো খেতে, ঠিক ভিমনাই স্ট্যান্ডার্ডের না, বাট ইট ইজ ভেরি গুড। এবারে খাবো ভাপা সন্দেশ। বার্নপুরে এই মিষ্টিটাও কিন্তু খুব জনপ্রিয়, বিভিন্ন মিষ্টির দোকানে তোমরা এই মিষ্টিটা পাবে, ছানার তৈরি হয়। ভাপা সন্দেশটাও ব্যাপক খেতে,
দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট। এদের যে দুখানা খাবার খেলাম এখনও, রসগোল্লা খাবার সন্দেশ, দুটোই খাবার ভালো হওয়ার সঙ্গে সঙ্গে স্লাইটলি অ্যারোমেটিক। যেরকম বললাম, রসগোল্লার মধ্যে থেকে আমি ছোটো এলাচের একটা ভালো ফ্রেগরেন্স পেয়েছি, এটার মধ্যে বোধহয় ভ্যানিলা এসেন্স দিয়েছে। ইটস ভেরি গুড। লাস্টলি নিউ জলযোগের সবথেকে পপুলার আইটেম ওদের মিষ্টি দই। দামটা শুনলে অবাক হয়ে যাবে, 180 টাকা করে কিলো। এরকম প্লাস্টিকের কন্টেনারের মধ্যেই ব্যাপারটাকে জমিয়ে দেয়, এটা কিন্তু কাটা নয়, দেখে বুঝতেই পারছো। এটা 250 কন্টেনার আর 180 টাকা করে কিলো, তার মানে ধরো 45 টাকা। এবারে ওজনে যতখানি হবে, আমারটা আনুমানিক 250 একটু বেশি হয়েছিল, ওই 48-49 টাকা মতো হয়েছিল। বার্নপুরে যারা থাকে তারা এই দইটা কখনো না কখনো একবার না একবার তো খেয়েইছে। তো বার্নপুরে এসে ফুড ব্লগিং করছি আর নিউ জলযোগের মিষ্টি দই দেখাবো না, তা তো হতেই পারে না। আর কে না জানে যে বাঙালিদের মিষ্টি দই কতখানি প্রিয়। অনেকে বলে মিষ্টি দইটার মধ্যে অতিরিক্ত মিষ্টতা আছে, আমি সেটা বলবো না। দ্য সুইটনেস ইজ নট রিস্ট্রেন্ট। তুমি ক্যাটক্যাটে মিষ্টি দাও না, সুন্দর খেতে। এর থেকে ভালো মিষ্টি দই আমি খেয়েছি, যেরকম আমাদের কলকাতায় ঘোষান সুইটসের মিষ্টি দই আমার এর থেকে বেটার লাগে, বাট দিস ইজ অলসো ভেরি গুড। গিভেন দ্য প্রাইস পয়েন্ট অ্যান্ড অ্যাবসলিউট স্টিল, বেশ সুন্দর খেতে। মিষ্টি দইয়ের টেক্সচার যেরকম হয় সেরকমই, ঠান্ডা ঠান্ডা দিয়েছে, খেয়ে একদম মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর তো বলবার কিছু নেই, চলো এখনকার মতো টাটা। দোকানের পাও ভাজি চাটটা খুব স্পেশাল, বাট আমি নিলাম কচুরি চাট। ঘুগনি ফুগনি কিছু দিইনি, আমার ঠিক পছন্দ হয় না। আমি নিয়েছি সস দিয়ে আর দই দিয়ে, আমি এভাবেই পছন্দ করি খেতে। ওপরে সেফ দেওয়া রয়েছে। মোটামুটি কিন্তু পুরো গেমটাই আছে দই, সস আর কচুরির ওপরে, আর তো কিছু নেই। শিখবো খেতে। কচুরিটার মধ্যে এখন একটা গরম ভাব রয়েছে, বাট কচুরিটা খাস্তা নয়, মানে ক্রিস্পি ক্রাঞ্চি নয়। সেটা হলে আমি আরও বেশি খুশি হতাম, একটা অ্যাডেড টেক্সচার এলিমেন্ট অ্যাড হতো। বাট এটা খাচ্ছি, এটাও ঠিকঠাক। 1 পিস 20 টাকা, 2 পিস 30 টাকা ফুল প্লেটে। আমি 1 পিসই নিয়েছি, ভালো করে। যদি উপরে আর একটুখানি চটপটা কোনো কী বলবো মশলা মশলা দিতে আরও বেটার হতো, বাট ঠিক আছে, ঠিকঠাক ঠিকঠাক অ্যাভারেজ। মুখ দেওয়ার মতো কিছু নেই, খারাপও না, চলে যাবে। সন্ধ্যেবেলায় কিছু মুখরোচক খাবারের লোভে আবার গুটি গুটি পায়ে চলে এসেছি সেই জায়গায়। বলো তো কোন জায়গায়? যেখান থেকে চিকেন ম্যাকারনি খেয়েছিলাম। খাবার দাবারগুলো অসাধারণ বানায়। কনসিডারিং ইটস আ স্ট্রিট ফুড জয়েন্ট, আমার কিন্তু খুব ভালো স্মৃতি রয়েছে চিকেন মোগলাই খাবারও। চিকেন মোগলাই আমি প্রথম বার্নপুরে এসেই খাই, ঠিক যেরকম চিকেন ম্যাকারনি আমি প্রথম বার্নপুরে এসে খাই। তো এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো। আর তোমাদের সঙ্গে শেয়ার করাতে বলো তো কী হচ্ছে, মানে এত ঘন ঘন হয়তো খেতাম না, এটা ব্লগিংয়ের চক্করেই করছি। বাট ইট ইজ এ নাইস ওয়াক ডাউন দ্য মেমোরি লেন, ভালো লাগছে। একটুখানি পেটের ওপর চাপ পড়ছে, বাট মোটের ওপর ভালোই লাগছে। বানাবার পদ্ধতি তোমাদেরকে দেখালাম, একদম পুরো তেলে চান করিয়ে দিয়েছে। এখানটায় স্যালাড থাকে, পেঁয়াজ শসা আমি নিয়ে নিই। একদম গরমা গরম ভেজে দিয়েছে, প্রচণ্ড গরম খাস্তা। আলুর তরকারি রয়েছে, সস রয়েছে। সসটা তো আমার মনে হয় 1000 রকম জিনিস দিয়ে ব্যাপারটাকে ডাইলিউট করেছে, অথবা থিকনার ইউজ করেছে কোনো রকম। একদম ভালো কোয়ালিটির কেচাপ তো নয়, বাট এটা হচ্ছে হিরো। এটা যদি ভালো হয় তাহলে 7 খুন মাপ। উপরে একটা গোল্ডেন ফ্রাইড লেয়ার, ভেতরে জেনারেস অ্যামাউন্ট অফ ফিলিং রয়েছে। ডিমও গেছে, চিকেন মোগলাই 120 টাকা দাম, এর ভেতরে ডিমও যায়। যে বাইকটা নিলাম তার মধ্যে বড় বড় চিকেনের চাঙ্ক আছে, তো কোনো রকম কার্পণ্যতা করেনি। দামটাও মাত্র 120। কলকাতাতে হলে এটাই দাম 200 টাকার কাছাকাছি হতো, যদি তার বেশি না হয়।
খেতে ব্যাপক। নুনটা এখানেও একদম ঠিকঠাক, মিষ্টি ভাব আরেকটু হলে ভালো হতো, বাট একটা প্রপার সেভারি ইভিনিং স্ন্যাক্স যেরকম হওয়ার কথা সেরকম। মোগলাই পাওয়াটা কোন বাঙালির না প্রিয়, তার মধ্যে যদি চিকেন থাকে তা সোনায় সোহাগা। খেতে খাস্তা, খেতে ভালো। আলুর তরকারি একটা পিস তোমাদের খেয়ে বলি এরকম, এটা বলাই বাহুল্য ঠান্ডা। আলুর তরকারিটা ঠান্ডা হলেও খেতে ব্যাপক। 1 সেকেন্ড পারফেক্টলি ব্যালেন্স, নুনটা ঠিকঠাক আছে, ঝাল ঝাল আছে, গলার পিছনে হিট করছে, আমার ভালো লাগছে। মৌরি ফৌরি দিয়ে বানানো মিষ্টতা আছে। আলুর তরকারিটা মাঠের বাইরে ছক্কা। আমার খাওয়া প্রবাবলি সেরা মোগলাই পাউডার সঙ্গে আলু তরকারি, এটা হ্যান্ডস ডাউন, ভীষণ ভালো খেতে। আর যখন মাঠের বাইরে ছক্কা বলেছে আর কি বলবো, ভেতরটা দেখে নাও। দিস হ্যাজ বিন ভেরি ভেরি গুড, খুব ভালো খেতে। আলু দিয়ে একটা বাইট তো নিতে হবেই, মানে একদম যাকে বলে অবশ্যম্ভাবী। আলুর তরকারি দিয়ে ব্যাপক লাগলো। নট আ ম্যাচ মেড ইন হেভেন, বাট ভালো, কোনো একটা ফ্লেভার কোনোটাকে কন্ট্রাডিক্ট করছে না, খেতে অসাধারণ লাগছে। যদি না খেতাম পস্তাতাম। এবারে এই সস নামক বা কেচাপ নামক বস্তুটা দিয়ে একটু খাই। এইটা তো মনে হচ্ছে না ভালো হবে বলে, দেখা যাক। যেরকম অনুমান করেছিলাম, কোনো একটা কেচাপ কিনেছে সস্তার, সেটাকে জল ফল দিয়ে একদম একাকার অবস্থা করে দিয়েছে। কেচাপটা ইজ নট ভেরি অ্যাপিটাইজিং অ্যাট অল। তরকারিটা মাঠের বাইরে ছক্কা, চিকেন মোগলাইটা সুপার, লিটারালি হোল মাউথ ইজ সেলিব্রেটিং। আর এই চিকেন মোগলাই কি অপূর্ব লাগছে খেতে। অ্যান্ড অ্যাজ উই স্পিক কারেন্ট চলে গেল। বার্নপুরের সমস্যাটা খুব প্রবলভাবে হয়। যাই হোক, মোটামুটি যে টাকা বার দেখিয়ে দিয়েছি, কারেন্ট চলে গেলে কিছু করবার নেই। ব্যাক ক্যামেরাতে তো ফ্ল্যাশ আছে, সেটার দৌলতে কিছুটা তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিই, কারণ এর থেকে বেশি সত্যি কিছু দেখাবার ছিল না। বাট দিস হ্যাজ বিন ওয়ান ফর দ্য এজেস। তরকারিটা সিম্পলি নেক্সট লেভেল। ভেতরের মধ্যে চিকেনের চাংসগুলো কিন্তু বেশ বড় বড়, কোয়ালিটি অসাধারণ গিভেন দ্য প্রাইস পয়েন্ট।